5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর সব দলই অন্তর্বর্তী সরকারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তবে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা নিয়ে গেল কয়েক মাস থেকেই রাজনীতিতে শুরু হয় বেশ অস্থিরতা। এদিকে ভোটের সম্ভাব্য সময় ঘোষণার পর সেটি কিছুটা কমেছে, যদিও এপ্রিলে ভোটের সময় মেনে নেয়নি বিএনপি। এসবের মধ্যেই বিএনপির পক্ষ থেকে যখন এই অবস্থান, ঠিক সেই মুহূর্তেই রাজনীতিতে এসেছে টার্নিং পয়েন্ট। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডন সফরকে ঘিরে আলোচনার প্রধান বিষয় হয়ে উঠেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক। এখন দেশ বিদেশে থাকা সবারই দৃষ্টি এই বৈঠকের দিকে। নির্বাচন নিয়ে ডক্টর ইউনূস ও তারেক রহমানের মধ্যে কি বোঝাপড়া হয় সেটি নিয়ে চলছে নানা আলোচনা। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের একটি সূত্র গণমাধ্যমকে জানায়, গত মে মাসের শুরুতে প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরের সময় চূড়ান্ত হয়। বিষয়টি জানার পর তখন থেকেই বিএনপি বিবেচনায় রেখেছিল প্রধান উপদেষ্টার সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ হতে পারে কিনা। তবে ডিসেম্বরে নির্বাচনের দাবির মধ্যেই প্রধান উপদেষ্টা এপ্রিলে নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করলে অধ্যাপক ইউনূসের সঙ্গে তারেক রহমানের সম্ভাব্য সৌজন্য সাক্ষাতের বিষয়টি অনিশ্চিত হয়ে পড়ে। সংশ্লিষ্ট একটি সূত্র গণমাধ্যমকে জানায়, এই সাক্ষাৎ যাতে হয় এই ব্যাপারে সর্বশেষ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও ভূমিকা রাখেন। পরে দুই পক্ষের ইচ্ছায়, বিশেষ করে সরকারের দিক থেকে বাড়তি আগ্রহে সাক্ষাতের সময় নির্ধারণ হয়। বিএনপির দায়িত্বশীল একটি সূত্র জানায়, খালেদা জিয়াকে ঈদের শুভেচ্ছা জানাতে 7 জুন রাতে তার বাসভবনে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। তখন তিনি জ্যেষ্ঠ নেতাদের কাছে জানতে চান, অন্তর্বর্তী সরকারের সঙ্গে এত দূরত্ব তৈরি করা হলো কেন। তিনি নেতাদের উদ্দেশ্যে বলেন, এই সময়ে কোনো বিষয় নিয়ে রাজপথে যাওয়া ঠিক হবে না, যত সমস্যায় থাকুক আলোচনায় বসে সমাধান করতে হবে। সুরজ আহমেদ, কালবেলা।